আপনার যদি এডিটিং সম্পর্কে হালকা ধারণা থাকে তাহলে আপনিও জানেন যে মোবাইলের মাধ্যমে এমন লোগো ডিজাইন তৈরি করা খুবই সহজ। আজ আমি আপনাদের এই লোগোটি তৈরি করা দেখাবো। খুবই সহজভাবে আপনার মোবাইলের মাধ্যমে পিক্সেলল্যাব অ্যাপটি দিয়ে আপনি এমন লোগো তৈরি করতে পারবেন। এই লোগোটি তৈরি করার সকল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ফার্স্ট টাইম এই ফোন থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করব এবং আমার লোগোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। একটি সার্কেল শেপের শেপ অ্যাড করব এবং শেপটির একটি কালার চুজ করব। এই শেপটির একটি ডুপ্লিকেট তৈরি করে নিব এবং শেপটির জন্য ভিন্ন একটি কালার সিলেক্ট করে আমি যেভাবে শেপটি অ্যাডজাস্ট করে নিব আপনারা ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এই শেপ দুইটি আমরা একটি শেপে কনভার্ট করে নিব। শেপ দুইটি একটি শেপে কনভার্ট করার পরে উপরে যে কালারের শেপটি থাকবে সেটি আমাদের রিমুভ করতে হবে। এই শেপটিরও একটি ডুপ্লিকেট তৈরি করে নিব এবং ভিন্ন একটি কালার সিলেক্ট করে আমি এই শেপটি যেভাবে অ্যাডজাস্ট করে নিব আপনারাও ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। শেপগুলোর মধ্য থেকে রেড কালারের যে শেপটি দেখছেন এই শেপটিরও আমি একটি কপি করে নিব এবং এই ডুপ্লিকেট শেপটি রেড কালারের শেপটি যে পজিশনে আছে ওই সেম পজিশনে আবারও সেট করে দিব। রেড কালারের ডুপ্লিকেট করা শেপটি এবং ইয়েলো কালারের যে শেপটি আছে এই দুইটি শেপ আমরা একটি শেপে কনভার্ট করব। নতুন যে লেয়ারটি তৈরি হবে এই লেয়ার থেকে রেড কালারটি আমরা রিমুভ করব। আমাদের রেড কালারের যে মেইন শেপটি ছিল সেই শেপটি আমরা আগেই হাইড করে রেখেছিলাম, তো সেই শেপটি এখন শো করব। আমাদের শেপগুলো এখানে এলোমেলো হয়ে আছে, এজন্য ব্লু কালারের যে শেপটি দেখছেন এই শেপটি রেড কালারের নিচে পড়ে আছে। এখন আমরা পুরোপুরিভাবে এই লেয়ারগুলো কাস্টমাইজ করে নিব এবং আমরা এটি সেম এইভাবেই ঠিক করে নিব। আমাদের লোগোটির প্রায় 80% কাজ কমপ্লিট হয়েছে। এখন শুধুমাত্র এই লোগোটির জন্য গ্রেডিয়েন্ট বা কালার চুজ করলেই আমাদের লোগোটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। লোগোর জন্য গ্রেডিয়েন্ট বা কালার চুজ করা এটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। তো গ্রেডিয়েন্ট করতে গেলেও অনেক সময়ের প্রয়োজন পড়ে, কারণ কোথায় আপনার কেমন কালারটির প্রয়োজন সেটি আপনার বোঝার যদি ভালো জ্ঞান থাকে তাহলে আপনি সেটি দ্রুত করতে পারবেন এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট করতে আপনার কিছু সময় লাগতে পারে। তো সময় নিয়ে আপনি সুন্দরভাবে গ্রেডিয়েন্টটি করে নেবেন। আমি যেভাবে বারবার কাস্টমাইজ করে গ্রেডিয়েন্ট প্রপারভাবে দিয়ে নিচ্ছে আপনারাও ঠিক সেভাবে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করবেন। লোগোটি সঠিকভাবে তৈরি করার পর এই লোগোটির কোম্পানির নাম বা ব্র্যান্ডের নাম উল্লেখ করার জন্য এখানে একটি টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সটটি অ্যাড করে হালকা কাস্টমাইজ করে নিলেই আপনার লোগোটির প্রফেশনাল লুকটি চলে আসবে। মূলত ডিজাইন জিনিসটি নিজের কাছেই, আপনি শুধুমাত্র ডিজাইন করার মেথডটি জেনে রাখতে পারেন, দেন আপনি লোগোটি কালারাইজ করে বা আরও ভালোভাবে কাস্টমাইজ করে আপনি আমার থেকেও ভালোভাবে লোগো তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি এমন রিলেটিভ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে বা পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।